7 দিনের মধ্যে তোরা ছাড়ুন না। কিনে ভাই বাইরে তোমার দেখে আমার পুরানো কথা মনে পড়ছে। আমার মনে কথা শুনবা না ভাই। নাতি নাতি জুয়া নিয়ে গেছে, তুমি বুড়া মানুষ আছো, আমিও বুড়া মানুষ আছি, আমার মনের কথা তুমি বুঝবা। মনের কথাটা কইবার চাইতেছি পাইতেছি রে, কার কাছে মনের কথা রে, মুখে ঠেলায় সব কিছু ফাইটাস যায়। ভাই তোমার কাছে কই, এই যে 12 বছর হয়ে গেছে গো ভাই, আমার হুয়ামিটা মরে গেছে, আমার তালা কি জং ধরছে গো দাদা। ও দাদা 12 শহরে পুরানো তালার হে চাহাবি দিবার মান নাই, চাহাবি দিবার মান বাবা, এই বুড়ে বসে কি খাল পারা যায়? আমি কেন জানি বিছরে বেড়েছি, মনে তুই নাই আমার। আমার রাবণ দেখছম না, তাই মা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ। এই তুই কলে গেছিলি? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ আমি ওই যে পুকুরের চালায় বসে বসে কি আটা খেলেছি। কি আর কি খেলেছিস? খেয়েছি জানো? কি? আহারে
আমার যখন বয়স আসল তখন আমি নে তখন মতো যে কেন জানি বুঝলাই দেখছি মজা বিষ মান্দার বিষে লড়াহারি না এই এই হারান খেলে তো পুতুল খেলা লইব তাহলে এদিকে স্কুলে বেলা হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার লাগবো না স্কুলের লেখা পড়া গো ওহলাই মা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো জানো কি শুনি দাইমা গো ওহ দাইমা কি শুনিলাম তাহলে গো আমার দাইমা দাইমা গো পাড়ার লোকে সবে বলে গো কি বলে ওহ রূপান তোমার হবে বলি গো আমার দাইমা দাইমা গো প্রত্যেকেরই হয়েছে যেমন আমার হয়েছিল যেমন তোমার মার হয়েছিল যেমন তোমার নানির হয়েছিল এখন আবার তোমার হইব এতে দুঃখ করার কোনো কিছুই নাই আমার বাড়ি দক্ষিণ পাশে গো ওহ দাইমা কিসের মতো বাজে গো আমার দাইমা দাইমা গো
মাছের ভোগালে হো না এবারে দাঁত পইরা যাইব এলে আর বাবা কেডা গো মজা সরো তো দাদা কামালা সরো এলে না বলবো তুমি কেডা ডাক পারে গো আপা তুমিও না আমিও তাই কেডা তুমি তুমি কেডা আমি দাদু দেখেছিল না দাদু খারাও হ্যালো বুড়ি এখানে দাও তা কি লিগে আইছো আগে বই বের দাও তারপরে কইতাছি ও তাও তো কথা বাড়ি বলে কুত্তা হইলো তার আদর করার লাগে তাই না আমি হইলাম গিয়ে বুই রে আমার বেরেক নাই এ দেখছি বুড়ি ওরও বেরেক নাই ছাড়া এবারে এলে 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 বিসমিল্লাহ আর আব্বা দাদু কি হয়েছে দাদু আপনি মাসা কি ভাঙে গেছে মাসা কি হইছে মলম দাও হারাও আমার ইন্টার মলমটা বাই কই নই ইন্ডিয়ান মলম লাগাই কি দিলে ইন্ডিয়ান মলম ইন্ডিয়ান মলম রাত্রে দিতে দাও হ্যাঁ বলে করছে ওই আমার ঠান্ডা লাগছিল তো রাত্রে যাই মলম যাইতেছে নাবান গো নাবান এই যে এই জায়গায় এসো নাবান এই জায়গায় এসো আল্লাহ রাবান বলছিলাম কি শুধু খেলাধুলা করলে তো চলবে না তোমার একটা খুশি সংবাদ আছে খুশি সংবাদ আল্লাহ বলো। এই খুশি সংবাদ হলো ওই নিরাজপুরের একাবার বাসা আছে না হ্যাঁ হ্যাঁ তার ছেলে 12 দিনের ছেলে রহিম বাদশার সঙ্গে হে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তুমি খুশি মনে রাজি হয়ে যাও এ কিরূপান এ তুমি নিরত রইলে যে শুনেন শুনে দাদু গো ও দাদু বলি যায় না রে গো শুনেন দাদু গো
তুমি যদি এ বিয়েতে রাজি না হও তাহলে তোমার পিতার প্রাণ যাবে। না দাদু, তা কখনো হতে পারে না। শুনে 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 দাদু গো, ও দাদু বলি দেও না রে গো, শুনে দাদু দাদু আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দাদা মারে গো, শুনে দাদু দাদু অনুরূপাত হে তোমার পিতা ওই একাবার বাসার কারাগারে বন্দি আছে। হাতে ধরি পায়ে ধরি গো, ও দাদু দেখো পিতারে, শুনে দাদু দাদু ওয়াজবান তোমার ভিতরে মুক্তি দিবার সমর্থন আমার নেই, তার চাইতে আমার সঙ্গে চলে আসো, নাইলে তোমার ভিতরে মাইরা ভালাই। তাই চলুন দাদু, তাড়াতাড়ি আমার আসো। পিতার কাছে নিয়ে চলুন। হ্যাঁ, চলো। চলুন, শীঘ্র করে চলুন দাদু। চলো চলো হ্যাঁ, কত কষ্ট এই, এই, বাইরে ভালো নাকি? হ্যাঁ, কত কষ্ট করে আমি কাবারে করে কত কষ্ট করলাম আমি কাবারে ভাইজি, বলো ভাই জল্লা। আমি জাহাপনার আদেশে এই জায়গায় অনেক মানুষকে আমি হত্যা করেছি। ভাইজি, মৃত্যুর আপনার কি কোনো কিছু খাওয়ার স্বাদ জাগে? না জল্লাদ ভাই, কাউকে আমার দেখার স্বাদ কিছু জাগে? খেতে ইচ্ছে করছে না। কাউকে দেখার ইচ্ছে হয়? কাউকে দেখার, হ্যাঁ হ্যাঁ জল্লাদ ভাই,
আমার এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি যদি একটিবার আমার মা রূপ না 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 জগন্নাথ ভাই, ওই হতভাগী এখানে এলে তুমি যে তোমার কাজ সমাধান করতে পারবে না, তার চাইতেই তো আমি ঘাটটা পেতে দিচ্ছি। তুমি যা করে একটি কোপ বসিয়ে আমার ভবলীলা শেষ করে দাও। ঠিক আছে উজরারাম, এবার আপনি ভেতরে জানা প্রস্তুত হলেন। ইয়া 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 मेरो नाम है रोनहा ओह जल्ला मेरो नाम तीतारे बदसा जल्ला তুই এখান থেকে চলে যা। জল্লাদ, তোমার কাজ সমাধান হলো। हाथे धोरी आए ओरी गो ओह जल्ला मेरो नाम तीतारे बदसा जल्ला তুমি তোমার কাজ শেষ করে ফেলো ভাই। আমার পিতা মারলে জল্লাদ রে ওহ জল্লা দেখবি খুদা কাছে রে বাদশার জল্লাদ জল্লাদ গো না পিতা আমি যাব না পিতা এখান থেকে চলে যা। তা না হলে যে ওই বাচ্চা তোর প্রতি অবিচার করবে মা। আমায় তুমি টানে মারো গো ওহ জল্লা মুক্তি দেব পিতারে বাচ্চা জল্লা চলুন পিতা এই মুহূর্তে আমরা এখান থেকে পালিয়ে যাই দাঁড়াও! আমার সুযোগ তোমরা জল্লাদ, যা তোমার কাজ তুমি শেষ করে ফেলো। উজরাজম শুনে শুনে বাদশাহ গো ওহ বাদশাহ বলি দেয় না রে গো শুনে বাদশাহ বাদশাহ গো পিতা তুই এখান থেকে চলে যা। আমার যা হবার তাই হবে। না পিতা উজরাজম অপরাধ করছে পিতাই গো ওহ বাদশাহ বলে দে না মারে গো শুনে বাদশাহ বাদশাহ গো জল্লাদ, যা বলো। উজরাজম, এবার আপনি ভেতর জন্য প্রস্তুত হলেন। হাতে ধরি দোলাচি জল্লাদ। পহরি গো ওহ বাদশাহ মুক্তি দেব পিতারে শুনে না মারো পান না। বাদশাহ তুই তো অনুরোধ করিস না। আমার উপর। তার চাইতে তুই এখান থেকে চলে যা। না পিতা আমি কোথাও যাব না শোনো মারুব্বান, বলুন তোমার পিতাকে আমি এই মুহূর্তে মুক্ত করে দিতে পারি না মা। দিবেন একটি শর্তে। বলুন কি শর্ত শর্ত হচ্ছে আমার একমাত্র পুত্র 12 দিন বয়স, তাকে স্বামী বলে স্বীকার করতে হবে। বাবা, তুই এ কাজ করিস নে মা। যাই আমার এই তুচ্ছ প্রাণ যাবে, তাই বলে তুই এত বড় অন্যায় কাজ করিস না মা। কি ভাবছো, তুই এখান থেকে চলে যা মা। এখন আমি কোন পথে যাব খোদা একদিকে আমার পিতার জীবন অন্যদিকে আমার যৌবন না না যাই ডাকে দাসী প্রাণ তবু রক্ষা করব আমি আমার পিতার প্রাণ কি ভাবছো মা? বলো তুমি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ যাব না আমি আমার পুত্রকে বলো স্বামী রূপে গ্রহণ করবে। আপনার পুত্রকে আমি স্বামী বলে গ্রহণ করি ও মা,
তুই আমার মান আমার পিতাকে আপনি মুক্ত করে হ্যাঁ? দিন তোর পিতাকে আমি এই মুহূর্তে মুক্ত করে দেবো। জল্লাদ! যা বলো! এই মুহূর্তে ওদের সাহেবের হাতে শৃঙ্খল খুলে দিয়ে ঠিক আছে, যাবো না। এখান থেকে চলে যাও।